নিসফে শাবানের মধ্যবর্তী রজনী যখন চলে আসবে, জীবনে যত গুনাহগার এই দুনিয়ার জন্য আছে, জীবনে অনেক গুনাহ করেছ, আল্লাহ তাআলা এই গুনাহগারদেরকে সম্বোধন করে ডাক দিয়ে দিয়ে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা মিন মুবতালান। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলবেন, এই যে সামনে আমাদেরকে আল্লাহ তাআলা বেনিফিট হিসাবে, উপহার হিসাবে আল্লাহ তাআলা উত্তম যে রাত দিয়েছেন, এটা নিসফে শাবানের মাসের মধ্যবর্তী রজনী। আমরা সেই রজনীকে লাইলাতুল বরাতের রজনী বলে থাকি। আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রজনীর মধ্যে সমস্ত গুনাহগারদেরকে ডাকিয়া ডাকিয়া মাফ করে দিবেন। আমরা সেই রজনীর মধ্যে ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো রে জীবনে গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছো, নিজের জীবনকে বরবাদ করে ফেলেছো। আমি আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহরে ডাকো। আল্লাহ তাআলা ডাক দিবেন, আলা মিন মুস্তারজিকিন, কে আসরে অভাবের মধ্যে পড়ে গেছো, ঘরের মধ্যে রিজিকের অভাব, টাকা পয়সার অভাব, তোমার চাহিদার অভাব, আমি আল্লাহর কাছে রিজিক তলব করো। আলা মিন মুস্তারজিকিন, কে আসরে রিজিক তলব করো, আলা আমি আল্লাহর কাছে চাও, ফারজুকুহু, আমি আল্লাহ রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পরে বলেন, আল্লাহ তাআলা বলবেন, আলা মিন মুবতালান, কে আছে অসুস্থ, দীর্ঘদিনের অসুস্থ, বিছানার মধ্যে পড়ে গেছো, বিছানার মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছো, কিন্তু রোগ শিফা হয় না, ভালো হয় না। আমি আল্লাহকে ডাকো, আলা মিন মুবতালান ফাহুয়া ফি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেবা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য দরজা খুলে রাখছেন। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আমার জীবনে কত বড় মুসিবত আছে, অসুখ বিসুখ আছে, আমি আল্লাহর কাছ থেকে আমি আল্লাহর শিফা, আল্লাহ বলেন আমি আল্লাহকে শিফা না দেই, কোনো দুনিয়ার ডাক্তার কবিরাজ শিফা দেওয়া সম্ভব হবে না। আমি আল্লাহর কাছে চাও, ফাহুয়া ফি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শিফা দেব। আল্লাহ নবী বলেন, আলা কাযা হাত্তা মাতলাগিল ফাজর, ফজর উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মহান রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আমাদেরকে এভাবে ডাকতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাই আপনি আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দুনিয়ার সংকীর্ণ সময়কে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে এই হায়াতকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা এই সংকীর্ণ সময়কে হায়াতকে যেন কাজে লাগিয়ে কবরে যাইতে পারি। সম্মানিত হাজিরিন, আপনার আমার ঠুকের সাথে প্রতিনিয়ত প্রতিদিন মানুষ মারা যাইতেছে কিনা? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, অচিরেই এই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। এমনকি শক্ত পাথরের নিচেও যদি তোমরা লুকায়িত থাকো, অচিরে তোমাদের সম্মুখে, তোমাদের সামনে আমার মৃত্যু পাকড়াও করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই মৃত্যু আসার আগে আগে আমরা যেন এই সংকীর্ণ সময়টাকে কাজে লাগিয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার ইমতিহানে, আল্লাহ তাআলা এই দুনিয়ার পরীক্ষায় যেন কামিয়াব নসিব করেন। আর কবরের মধ্যে যখন ঈমান ওয়ালা হয়ে যাবেন, মুখলিস ওয়ালা, আমল ওয়ালা হয়ে যাবেন, আল্লাহ নবী বলেন, তিনি কি প্রশ্নের উত্তর যারা আমল ওয়ালা মুখলিস, এই উম্মতের জন্য তিনটি প্রশ্ন সহজ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদিল মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। তিনটা প্রশ্ন দেওয়ার পরে সংক্ষেপে হাদিস বলতেছি, আল্লাহ নবী বলবেন, আল্লাহ নবী বলেছেন, তিনটা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা ঈমান ওয়ালা ব্যক্তিদেরকে তিনটা প্রশ্নের উত্তর সহজ করে দিবেন।
এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ তাআলা বলবেন ফাআফরিশুহু জান্নাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই নেক বান্দাকে, আমার এই নেককার বান্দাকে জান্নাতের দিকে তোমরা রাস্তা করে দাও। ওয়ালবিসুহু জান্নাহ, জান্নাতের লেবাস করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই মুখলিস বান্দাকে, আমলওয়ালা বান্দাকে জান্নাতের দিকে একটা রাস্তা খুলে দাও। আমার বান্দা যেন কবর থেকে জান্নাতের নিয়ামত অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমরা আমলওয়ালা হয়ে, মুখলিসওয়ালা হয়ে এই জমিন থেকে যেন যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في شعبان وبلغنا إلى شهر رمضان। আল্লাহ রহমতের মাস নিসফে শাবানের মাস, আল্লাহ তোমার বান্দাইতে জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ আজকের এই মাহফিল খানকে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনা তৈয়বায় পৌঁছে দাও। আল্লাহ সোনার মক্কা মদিনা জীবনে একবার জিয়ারত আমাদের নসিব করুন। যেই নবীজির 63 বছর উম্মতি বলে খেদেছে, সেই নবীজির রওজা মুবারক জিয়ারত না করাইয়া আমাদেরকে সদা কবুল ফরমাইবেন বল রব্বুল আলামিন। আল্লাহ যদি তাও নসিব না হয়, জীবনে একবার আপনার হাবিব মদিনাওয়ালারে ঘুমের ঘরে স্বপ্নের পেতে পাইব আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা টাকা পয়সা দেওয়া সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ আজকের এই মজলিসে, আজকের মাহফিলের সব আল্লাহ আত্রাপুরের প্রত্যেক মাইত তাদের রূহের মধ্যে পৌঁছিয়ে দাও। আল্লাহ আত্রাপুর সকল মাইতের কবরখানে বিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ আমাদের মানফত রুহানি দোয়া আমরা প্রতি রাখি রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মকবুল মুর্শিদ ফুলতলে সাহেব কুলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পিলফারে সাহেব কুলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বিসফিরি সাহেব সহ, আল্লাহ আব্দুল কাদের সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ, আল্লাহ প্রত্যেক ওলামায়ে কেরামদের দরজাতে বুলন্দ থেকে বুলন্দ নসিব ফরমাও। আল্লাহ আমরা অতীনে দুনিয়ার জমিন ছেড়ে যাইব গে আল্লাহ। কবরে যাওয়ার আগে কবরের সাবানে আমরা জিকির করার তৌফিক এনায়েত ফরমাও। যেদিন হায়াত ফুরিয়ে যাবে সেদিনটি যেন মাহে রমজান মুবারকের মাস হয়। আল্লাহ আমরা রোজা রাখা অবস্থায় শয়তান হালতে আমাদেরকে মওত দিও। ওয়া আখিরু কালামি ইনদাল মাউতি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।